Hi everyone, I am Engineer Chundi Paul. So fantastic, important and informative update share market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange share market. Before beginning, like the video and subscribe the YouTube channel Engineer Chundi Paul. শেয়ার মার্কেট ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে বাই সেল করবেন। ডিএসসির ওয়েবসাইটে সংগৃহীত ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং শেয়ার মার্কেট অ্যানালাইসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও সাজাই আসি। নাও ফোকাসিউ একটু পরেই শেয়ার মার্কেটে তালিকাভুক্ত জেএমআই হাসপাতাল রিকুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবেন। সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করবো। কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স আজকে 65.67 হাসবে 5105.89 হয়েছে। ডিএসসিতে টাকার অঙ্কে আছে 318.71 কোটি টাকার বেশি ট্রানজ্যাকশন হয়েছে। ডিএসসিএক্স ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর, এর সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। ডিএসসিএক্স ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ডে আজকে রেড কালার যে ক্যান্ডেলটি তৈরি হয়েছে এটাও দেখতে পাচ্ছেন, এবং এমএসিডিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে আবার নিচের দিকেই একটু নিচে নেমে গেছে। হিস্টোগ্রামও যে লাইনের নিচে নেগেটিভ ভলিউম ক্রিয়েট করেছে, আরএসআই 40 নিচে আছে। ডিএসসি 30 সূচক 23.67 হাসবে 1811.79 হয়েছে, এবং ডিএসসি সরিয়া সূচক 17.17 হাসবে 1103.66 হয়েছে। নাও ফ্যান্টাস্টিক ইন্ডেক্স মুভার। আজকে যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপরের দিকে তোলার চেষ্টা করছে তার মধ্যে আছে প্রথম পূবালী ব্যাংক, ইন্ডেক্সকে 1.46 প্লাস করছে। এরপর আছে উত্তরা ব্যাংক, এরপর পর্যায়ক্রমে আছে ওরিয়ন ফার্মা, জেএমআই হাসপাতাল রিকুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেড, মার্কেন্টাইল ব্যাংক, প্রাইম ব্যাংক, সিপাল বিচ রিসোর্ট, ইউনিলিভার কনজিউমার কেয়ার, সেন্ট্রাল ফার্মা ট্রাস্ট ব্যাংক। আজকে যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচের দিকে নামানোর চেষ্টা করছে তার মধ্যে প্রথমে আছে স্কোয়ার ফার্মা, ইন্ডেক্সকে 5.02 মাইনাস করছে। এরপরে পর্যায়ক্রমে আছে আর আরব ব্যাংক, রেনেটা, ব্যাডবিসি, বিকন ফার্মা, গ্রামীণ ফোন, ইস্টার্ন ব্যাংক লিমিটেড, ব্র্যাক ব্যাংক, বেক্স ফার্মা, অলিম্পিক। আজকে মার্কেটে 26টি কোম্পানি শেয়ার দর বৃদ্ধি পায়, 342টি কোম্পানি শেয়ার দর হ্রাস পায় এবং 23টি কোম্পানি শেয়ার দর অপরিবর্তিত ছিল। আজকে যে সমস্ত কোম্পানি বেশি টাকা ট্রানজ্যাকশন করে তার মধ্যে প্রথমে আছে ওরিয়ন ফার্মা, লাভেল স্কিম, সেন্ট্রাল ফার্মা, এশিয়াটেক লিমিটেড, ফরচুন শুজ, সিপাল বিচ রিসোর্ট, রূপালী লাইফ, স্কয়ার ফার্মা, বেস্ট হোল্ডিংস, ব্র্যাক ব্যাংক। নাও ফ্যান্টাস্টিক মার্কেট ম্যাপ। আজকে ব্যাংকিং সেক্টর 1.13% ইন্ডেক্সকে মাইনাস করছে। এরপরে আছে জুট সেক্টর 2.93% মাইনাস করছে, সিমেন্ট সেক্টর 1.55% মাইনাস করছে, মিসেলিনিয়াস সেক্টর 0.14% প্লাস করছে, সিরামিক সেক্টর 2.55%, মিউচুয়াল ফান্ড সেক্টর 1.52%, কর্পোরেট বন্ড 0.5%, পেপার অ্যান্ড প্রিন্টিং সেক্টর 2.92%, ইঞ্জিনিয়ারিং সেক্টর 2.16%, ফার্মাসিউটিক্যাল সেক্টর 1.22%, ফিনান্সিয়াল ইনস্টিটিউশন 2.27%, সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেট সেক্টর 2.54%, ফুড অ্যান্ড এলাইড সেক্টর 1.3%, ট্রেড ইন্ডাস্ট্রিজ 2.5%, ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টর 1.39%, টেলিকমিউনিকেশন সেক্টর 1.8%, ইন্স্যুরেন্স সেক্টর 2.34%, টেক্সটাইল সেক্টর 2.3%, আইটি সেক্টর 2.41%, ট্রাভেল অ্যান্ড লেজার সেক্টর 2.04% ইন্ডেক্সকে মাইনাস করছে। নাও ফ্যান্টাস্টিক ডলার ট্রানজ্যাকশন রেট। টুডে ইজ 10th June 2024। এক ইউএস ডলার সমান 117 টাকা 69 পয়সায় বাই এবং 118 টাকায় সেল ছিল আজকে মার্কেটে। নাও ফ্যান্টাস্টিক ব্লক ট্রানজ্যাকশন রেট। আজকে সিপাল বিচ রিসোর্টের 9,50,000 শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে। অ্যাকমি পেস্টিসাইডের 1 লাখ শেয়ার ব্লক মার্কেটে ট্রানজ্যাকশন করছে। স্কোয়ার ফার্মার 1,14,000 শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে। ডিজিআইসি 6,22,328টি শেয়ার, ডেল্টা ব্র্যাক হাউজিংয়ের 5 লাখ শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে। আলিফ ইন্ডাস্ট্রিজের 5,36,122টি শেয়ার ব্লক মার্কেটে ট্রানজ্যাকশন করছে। ব্র্যাক ব্যাংকের 5,25,397টি শেয়ার, এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্সের 1,25,000 শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে। সেন্ট্রাল ইন্স্যুরেন্সের 1,35,738টি শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে। যমুনা ব্যাংকের 2 লাখ শেয়ার ব্লক মার্কেটে ট্রানজ্যাকশন করছে। মেঘনা পেট্রোলিয়ামের 1,87,950টি শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে। প্রাইম ব্যাংকের
1,69,000 শেয়ার ব্লক মার্কেটে ট্রানজ্যাকশন করছে। আলিফ ম্যানুফ্যাকচারিং এর 4 লাখ শেয়ার ব্লক মার্কেটে ট্রানজ্যাকশন করছে। ব্যাংক এশিয়ার 24,93,325টি শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে। এক্সপ্রেস ইন্স্যুরেন্স লিমিটেডে 3,47,943টি শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে। বেস্ট হোল্ডিংসের 1,41,000 শেয়ার, নাভানা ফার্মার 1 লাখ শেয়ার ব্লক মার্কেটে ট্রানজ্যাকশন করছে। নাও ফ্যান্টাস্টিক শেয়ার মার্কেট নিউজ। সোমবার লেনদেনের শীর্ষ 10 শেয়ার। সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার প্রধান শেয়ার বাজারে ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনের শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ফার্মা। আজ কোম্পানিটি 15,22,58,000 টাকা শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের শীর্ষ তালিকার দ্বিতীয় স্থানে উঠে এসেছে লাভিওলা আইসক্রিম এবং তৃতীয় স্থানে উঠে এসেছে সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস। লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে এশিয়াটিক ল্যাবরেটরিজ, ফরচুন সুসি, পার্ল হোটেল, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, স্কয়ার ফার্মা, বেস্ট হোল্ডিংস ব্যাংক পিএলসি। মঙ্গলবার 3 কোম্পানি লেনদেন চালু। শেয়ার বাজার তালিকাভুক্ত ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স, ফেডারেল ইন্স্যুরেন্স এবং সাউথ ইস্ট ব্যাংক পিএলসি এর শেয়ার লেনদেন রেকর্ড ডেটের পর আগামীকাল মঙ্গলবার চালু হবে। এর আগে কোম্পানিগুলো 6 এবং 9 জুন স্পট মার্কেটে লেনদেন করেছে। আজ রেকর্ড ডেটের কারণে কোম্পানিগুলো লেনদেন বন্ধ রয়েছে। এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত জেএমআই হসপিটাল রিকুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস গ্রুপের সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবে। কাজের সঙ্গে থাকুন। জেএমআই হসপিটাল রিকুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেড এর ট্রেডিং কোড হলো JHRML। এই কোম্পানির আজ মার্কেটে ক্লোজিং দর ছিল 68 টাকা 40 পয়সা। 52 সপ্তাহের মধ্যে জেএমআই হসপিটাল রিকুইজিট ম্যানুফ্যাকচারিং এই কোম্পানিটির সর্বনিম্ন দর ছিল 59 টাকা 30 পয়সা এবং 52 সপ্তাহের মধ্যে জেএমআই হাসপাতাল রিকুইজিট ম্যানুফ্যাকচারিং এই কোম্পানিটির সর্বোচ্চ দর উঠেছিল 88 টাকা 90 পয়সা। এই কোম্পানিটি ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যাল সেক্টরের একটি কোম্পানি। এর অথরাইজ ক্যাপিটাল 300 কোটি টাকা, পেইড আপ ক্যাপিটাল 125.294 কোটি টাকা। রিজার্ভ রয়েছে এই কোম্পানিটি 156.57 কোটি টাকা। লাস্ট এজিএম হেল্ড অন 22 জানুয়ারি 2024 ফর দি ইয়ারিং ইন ডেট 30 জুন 2023। এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হল 12,52,94,120টি শেয়ার রয়েছে সর্বমোট। এই কোম্পানি সর্বশেষ 2023 সালে 5% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে বিনিয়োগকারীদের। প্রাইস আর্নিং রেশিও বেসড অন লেটেস্ট অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইন দি ইয়ার 10th জুন 2024 পি রেশিও হলো 28.38। ফিনান্সিয়াল পারফরমেন্স অ্যাজ পার অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইন দি ইয়ার 2021 সালে ইপিএস ছিল 2.5, 22 সালে 3.25 এবং 2023 সালে ইপিএস ছিল 2.41। জেএমআই হাসপাতাল রিকুইজিট ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড এর ইপিএসের গ্রোথ ভালো। এনএভি পার শেয়ার 2021 সালে ছিল 31.49, 22 সালে 38.84 এবং 2023 সালে এনএভি পার শেয়ার 32.12 হয়েছে। জেএমআই হাসপাতাল রিকুইজিট ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড এর এনএভি পার শেয়ারের গ্রোথ ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। প্রফিট, এই কোম্পানিটির প্রফিট হলো 2021 সালে ছিল 22.5 কোটি টাকা, সেখান থেকে 2023 সালে প্রফিট হয়েছে 30.229 কোটি টাকা, অর্থাৎ 23 সালে প্রফিট বৃদ্ধি পেয়েছে। এই কোম্পানিটির ভালো পরিমাণ বৃদ্ধি পেয়েছে। এই কোম্পানিটির ডিভিডেন্ড ইল্ড হলো 0.63। ডিভিডেন্ড পে আউট রেশিও ইজ ভেরি পোর। লিস্টিং এর এই কোম্পানিটি 2022 সালে শেয়ার বাজারে তালিকাভুক্ত হয় মার্কেট ক্যাটাগরি বি। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2023 স্পন্সর ডাইরেক্টর হোল্ড করতেছে 32.32% শেয়ার। গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার নাই, ইনস্টিটিউশন হোল্ড করতেছিল 39.0% শেয়ার এবং ফরেনের কাছে কোনো শেয়ার না, পাবলিকের কাছে ছিল 28.68% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31 মে 2024 স্পন্সর ডাইরেক্টরের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কিছুটা কমে হয়েছে 32.3% শেয়ার এবং ইনস্টিটিউশনের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বৃদ্ধি পেয়ে হয়েছে 42.62% শেয়ার এবং পাবলিকের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কিছুটা কমে হয়েছে 25.08% শেয়ার, অর্থাৎ পাবলিকের শেয়ারটা চলে গেছে ইনস্টিটিউশনের কাছে, যে কারণে ইনস্টিটিউশনের শেয়ার 2024 সালে এসে বৃদ্ধি পেয়েছে। এই কোম্পানিটির শর্ট টার্ম লোন রয়েছে 13
616 কোটি টাকা এবং লং টার্ম লোন 24.628 কোটি টাকা। জিএমআই হাসপাতাল এই কোম্পানির সর্বমোট শেয়ার হলো 12,53,00,000। এর মধ্যে ডাইরেক্টরের কাছে রয়েছে 4,05,00,000 শেয়ার, আর ইনস্টিটিউশনের কাছে রয়েছে 5,34,00,000 শেয়ার, আর পাবলিকের কাছে রয়েছে 3,14,00,000 শেয়ার। 31শে মে 2024 তারিখে দেখা যাচ্ছে যে 2.26% শেয়ার ইনস্টিটিউশনের বৃদ্ধি পেয়েছে। এই শেয়ারটা পাবলিকের কমে গেছে এবং পাবলিকের থেকে চলে আসছে ইনস্টিটিউশনের কাছে। এখন জিএমআই হাসপাতাল রিকুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেড এর ফান্ডামেন্টাল টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড ভালো পরিমাণ বৃদ্ধি পেয়েছে এবং সর্বশেষ বুলিঞ্জার ব্যান্ডের গ্রিন কালারের যে ক্যান্ডেলটি তৈরি হয়েছে এটাও দেখতে পাচ্ছেন। এমএসিডিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে একটু নিচে নেমে গেছে। হিস্টোগ্রামও জিরো লাইনের নিচে নেগেটিভ ভলিউম ক্রিয়েট করছে, আরএসআই 40-এর উপরে ঊর্ধ্বমুখীভাবে আছে। বর্তমানে জিএমআই হাসপাতাল রিকুইজিট ম্যানুফ্যাকচারিং এই কোম্পানিটির ভালো প্রাইস অ্যাকশন দেখাচ্ছে। প্রায় এই কোম্পানির শেয়ারটি প্রাইস হ্রাস বৃদ্ধির মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এটা একটা ইনভেস্টিং ক্যাটাগরির স্টক। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চণ্ডী পল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে সঙ্গে লাইক করুন এবং শেয়ার করুন। এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন এবং টুইটারে শেয়ার করে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ করে দিতে পারেন। যারা অলরেডি ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চণ্ডী পল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।